মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনার মধ্যে হঠাৎ করেই এলো বড় ঘোষণা। ডোনাল্ড ট্রাম্প জানালেন ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই শান্তির শুরু নাকি নতুন কৌশল? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মাঝে হঠাৎ করেই 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ইরান যদি হামলা বন্ধ করে এবং গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে এখানে একটা বড় শর্ত আছে, এই যুদ্ধবিরতির আওতায় লেবানন থাকছে না। এদিকে আরও চমকপ্রদ তথ্য, যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজ থেকে টোল নেওয়ার পরিকল্পনা করছে ইরান ও ওমান। এই অর্থ নাকি যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনে ব্যবহার করা হবে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ বিজয় অর্জন করেছে। কিন্তু পরিস্থিতি এতটা সহজ না। যুদ্ধবিরতির ঘোষণার পরও আমেরিকা জোট নতুন করে ইরানে হামলা চালিয়েছে বলে খবর এসেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, ইরান এখনও ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করেনি, অর্থাৎ যুদ্ধ থামার আগেই আবার উত্তেজনা বাড়ছে। এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন, এই শান্তি আলোচনাকে আরও এগিয়ে নিতে ইসলামাবাদে বৈঠক হবে। এই যুদ্ধবিরতির প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। তেলের দাম প্রায় 15% কমে গেছে, আর বিশ্বজুড়ে শেয়ার বাজারে দেখা গেছে বড় উত্থান। বিশেষ করে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে এসেছে বড় বৃদ্ধি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও 25তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন NAACP। 1909 সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ 117 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিল সংগঠনটি। আগামী 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া শান্তি আলোচনার ভিত্তি হিসেবে ইরান যে 10 দফা প্রস্তাব দিয়েছে তার বিস্তারিত সামনে এসেছে। এই প্রস্তাবগুলোতে ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ বন্ধের দাবি জানিয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তারা আলোচনায় বসছে ওয়াশিংটনের প্রতি চরম অবিশ্বাস নিয়ে। শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, আমাদের হাতের আঙুল এখনও ট্রিগারেই রয়েছে। শত্রুর সামান্যতম ভুল বা বিচ্যুতির মোক্ষম জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে। সব মিলিয়ে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তি আনবে নাকি এটা বড় কোনো কৌশলের অংশ?